مدادا لكلمات ربي لنفذ البحر قبل أن تنفذ كلمات ربي ولو جئنا بمثله مددا. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আল্লাহুম্মা
সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دغره بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله দেশের উত্তরাঞ্চলের পাবনা জেলার আটঘরিয়া উপজেলার কদিম বগদি গোরস্থান মাহফিল পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত বাৎসরিক ইসলামী জালসা 2024 সেপ্টেম্বরে আয়োজিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি উস্তাজুল আসাতিজা, বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ, প্রথিতযশা আলেমে দ্বীন, ঐতিহ্যবাহী পুষ্পপাড়া কামিল মাদ্রাসার অনারেবল এক্স প্রিন্সিপাল, কদিম বগদি গোরস্থান কমিটির সুযোগ্য সভাপতি মুহতারাম মাওলানা আব্দুল হাই বাচ্চু সাহেব, আজকের মাহফিলের বরেণ্য পরিচালক জনাব জিল্লুর রহমান, তত্ত্বাবধায়ক জনাব আতাউর রহমান রানা সাহেব, আমার বামে বসে আছেন নন্দিত আলেমে দ্বীন, ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহসালার, অকুতভয় সৈনিক, নির্যাতিত মজলুম জননেতা জনাব মুহতারাম মাওলানা আব্দুর রহিম হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। আমি জেনারেটর কর্তৃপক্ষকে বলবো, এই মেশিনটা কি বন্ধ রাখা যায় না?
কিন্তু ভোল্টেজ তো নাই, কিন্তু কথা বলছে এখন দুজন, মেশিনও কথা কয় আমিও কথা কই, দুই আওয়াজে একটা সৌন্দর্যের পতন হয়ে যাচ্ছে। তো ঠিক তো কিছুই নাই। তো এই জন্য আমি চাচ্ছিলাম যে ওটাকে অফ রাখলেই ভালো হয়, আমার মনে হয় ঠিক হয়ে যাবে। আর মেশিনটা এখানে সেটিংটা এখানে করা ঠিক হয়নি, এটা দরকার ছিল কোনো একটা ওয়ালের পাশে দূরে, যেন শ্রোতা এবং বক্তার কানে যেন মেশিনের যেন কোনো আওয়াজ না আসে। এটা খুব গুরুত্বপূর্ণ লক্ষণীয় একটা দিক ছিল, এটা একটু খেয়াল করার, হ্যাঁ একটু খেয়াল করে আমার মনে হয়। জি সম্মানিত হাজির, দেখুন তো একটা নীরব পরিবেশ। জি মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে আমরা আসতে পেরেছি, গতবার আসতে দেয়নি, এবার আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলুন আলহামদুলিল্লাহ। যারা আসতে দেয়নি তারা কোথায়? সম্মানিত ভাই বন্ধুগণ, ফেরাউন বেঁচে ছিল 1600 বছর, আর আমার দেশের ফেরাউন বেঁচে ছিল 16 বছর। ঠিক আছে না? তো কত 1600 বছর কোথায়, আর মাত্র 16 বছর আমরা অস্থির হয়ে পড়েছিলাম, খালি বলছিলাম মাতা নাসরুল্লাহ মাতা নাসরুল্লাহ। অথচ 1600 বছর হায়াত পেয়েছিল ফেরাউন, তার জুলুম, তার অত্যাচার, 40,000 শিশুকে হত্যার মধ্য দিয়ে সে আল্লাহর পয়গম্বরের জন্ম ঠেকাতে চেয়েছিল। কিন্তু আল্লাহ তাআলার কি দৃষ্টান্ত, সেই শত্রুর ঘরে তিলে তিলে আল্লাহর পয়গম্বর মুসাকে আল্লাহ নিজে বড় করেছেন। সে আল্লাহ না আছেন না নাই? আছেন, তিনি সব পারেন। যাই হোক, বসতে পেরেছি জান্নাতের টুকরায়, কালেমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমার পাশে যিনি বসে আছেন তিনি আমাকে সকাল বিকাল পড়াতে পারবেন। তার ইলমের গভীরতা, হাজার হাজার ছাত্রের, হাজার হাজার আলেমের তিনি উস্তাদ। আল্লাহ তুমি তার হায়াতকে লম্বা করে দাও। বুড়া মানুষ বাঁচার দরকার আছে না নাই? আসতে বললেন যে, না ভেজাল মনে হয়? বুড়ো আছে যেখানে বরকত আছে সেখানে বুড়োদের থাকা দরকার আছে। পুরাতন চাউল ও এলাকায় কথা আছে। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি ঢাকা থেকে যখন আসছিলাম প্রচুর বৃষ্টি, যমুনা ব্রিজও বৃষ্টি, রোডে আসছি রোডেও বৃষ্টি। হঠাৎ করে আমি বোয়ালিয়া পার হয়ে দেখি মাটি শুকনা। তো ভাবলাম কি যে আছে নসিবে। আল্লাহকে বললাম, আল্লাহ কোরআন শোনার জন্য তুমি একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আমার অভ্যাস অনুযায়ী কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, যে সূরাটার নাম আল্লাহ তাআলা দিয়েছেন সূরাতুল কাহফ, সূরাতুল কাহফ থেকে আমি শেষের
আমি 4টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যদি কোনো বান্দা সূরাতুল কাহাফ প্রতি জুমাবারে পড়ে, এই দুনিয়া থেকে আসমান পর্যন্ত ওই বান্দার জন্য আল্লাহ তাআলা নূর দিয়ে মুনাফফার করে দেন এবং বড় বড় ফিতনা থেকে, এমনকি দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে রেহাই দিবেন যে বান্দা এই সূরাতুল কাহাফের এই আমলটা করবে। সেই সূরাতুল কাহাফের আমি শেষ থেকে তেলাওয়াত করেছি। আমার অভ্যাস অনুযায়ী সেই তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসুন আমরা সোজা সে আয়াতের দিকে চলে যাচ্ছি। কথা বলা যাবে না তো, এখানে কথা বলে কে? হাত দিয়ে কাজ করেন, কথা বলা যাবে না। জি, আমরা যেখানে বসে আছি এই জায়গার বরকত কি সবচেয়ে কম না সবচেয়ে বেশি? কিসের কারণে? আচ্ছা, এখানকার সম্মান কম না বেশি? এই মাহফিলের সৌন্দর্য যদি কেউ নষ্ট করে তার শাস্তিও কম হবে না বেশি হবে? বেশি হবে। সৌন্দর্যের ব্যাঘাত করা যাবে না। মাহফিলের সৌন্দর্য রক্ষার দায়িত্ব একার না সবার? একার না সবার? শৃঙ্খলা রক্ষার জন্য 1 নম্বর শর্ত হচ্ছে যে যেখানে আছেন নামাজে দাঁড়ালে যেমন, ইমামের পেছনে জামাতে নামাজে দাঁড়ালে যেমন আর পেছনে যাওয়ার উপায় নাই সালাম ফেরা না পর্যন্ত, ঠিক তেমনি কোরআনের আলোচনা যেখানে শুরু হবে এখান থেকে নড়ারও কোনো সুযোগ নাই। এটা ইবাদত, কিন্তু এটা কি ইবাদত? ইবাদত মনে করে যে যেখানে আছেন সাহাবীদের মতো গুণ অর্জন করে। আমার রাসূল যখন কথা বলতেন সাহাবে কেরাম চুপ করে বসে থাকতেন। নড়াচড়া তো দূরের কথা, উড়ন্ত পাখি মাথার উপরে বসতো, টের পেত না মানুষ না গাছ। পিন পতন নীরব হয়ে আমরা বসে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। কিসের সম্মানে? কোরআনের সম্মানে। কোরআন যারা মানে, কোরআন যারা পড়ে, কোরআন যারা শিখে, কোরআন যারা শিখায়, তারা হচ্ছে এই পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ বান্দা। আমার কথা না, নবীর কথা? নবীর কথা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আলেম পাশে থাকলে একটু সুবিধা আছে, কোথাও কোনো গ্যাপ থাকলে এটা পূরণ হয়ে যায়। বলি আলহামদুলিল্লাহ। তাহলে এই কোরআনটা পৃথিবীর কোরআন না আসমানের কোরআন? আসমান থেকে নাজিল করেছেন কে? আসতে বলবেন না, তিনি কে নাজিল করেছেন? আল্লাহ। কোরআন তার নিজের পরিচয় একবার দিয়েছে না বারবার দিয়েছে? বারবার। যেখানে যাবেন আগে কোরআন সম্পর্কে আগে কোরআন ক্লিয়ার করেছে আমি কে, আমার পরিচয়টা কি। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন সূরা বনী ইসরাঈল 9 নম্বর আয়াতে বলছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। কোরআন কার উপর নাযিল হয়েছে? কোরআন তাও জানিয়ে দিচ্ছে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। জোরে বলুন আল্লাহু আকবার। কোন সময় নাজিল হয়েছে, কোন মাসে নাজিল হয়েছে, দিনে না রাতে, সব বক্তব্য কোরআনে অস্পষ্ট না সুস্পষ্ট? সুস্পষ্ট। সব আল্লাহ ক্লিয়ার করেছেন। এটা অস্পষ্ট কোনো কিতাব নয়। কিতাবুম মুবিন, সুস্পষ্ট একটি কিতাব যার মধ্যে সংসদ পরিচালনার পদ্ধতি আছে। গণভবন চলবে কেমনে, বঙ্গভবন চলবে কেমনে, সচিবালয় চলবে কেমনে, আইন বিভাগ চলবে কেমনে, বিচার বিভাগ চলবে কেমনে, ফৌজদারি দণ্ডবিধি সহ সকল বিধির উপস্থিতি কোরআনে আছে না নাই?
কিন্তু কোরআনকে এইরকম করে মানতে চায় না এমন মুসলিম নাম ধরে আমার দেশে আছে না নাই? আছে। কোরআনকে মানতে চাই ধর্মীয় কিতাব। কোরআন থাকবে মসজিদে, কোরআন থাকবে মাদ্রাসায়, কোরআন থাকবে খানকায়, কোরআন থাকবে দরবারে। কোরআন কেন পার্লামেন্টে আসবে? এমন চেতনার আধুনিক, ওরা আধুনিক মুসলিম বলে, ওরা আবার কি মুসলিম বলে? আধুনিক মুসলিম, মডার্ন মুসলিম। তাহলে ওদের চিন্তা হলো কোরআনটাকে তারা একটা নির্দিষ্ট গণ্ডিতে রাখতে চায়। কোরআন কি এক জায়গার না সব জায়গার? কোরআন ছাড়া যেখানেই চলবে সেখানেই অপূর্ণতা পেয়ে বসবে, আর কোরআন যেখানে থাকবে সেখানেই পূর্ণতা চলে আসবে। যেরকম সুবহানাল্লাহ। কোরআন আছে যেখানে রহমত আছে সেখানে, কোরআন নাই যেখানে গজব আছে সেখানে। আমরা তো গজবের মধ্যেই ছিলাম 16 বছর। কোরআন ছিল? কোরআন ছিল? ছিল না। আমাদেরকে কত কি বলা হলো, আমরা নাকি পালাই। আলেমরা কই পালায়? 2009 সালে আমার জীবনের প্রথম হজের সফর, 2009 সাল প্রথমবার আমি হজে যাই। ওই বছরই জীবনের শেষ হজ সম্পূর্ণ করেন মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সঈদ রাহিমাহুল্লাহ। ওনার জীবনের শেষ হজ আমার জীবনের প্রথম হজ। সেই হজের সফরে আল্লামা হুজুরকে বলা হলো দেশে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, মামলা প্রস্তুত হচ্ছে, তো আপনার তো না গেলেও চলবে, আপনি এখানে নাগরিকত্ব পেয়ে যাবেন, বহু দেশ আপনাকে চাবে, আপনি যদি আশ্রয় চান রাজনৈতিক আশ্রয় নিতে পারবেন। উনি বলে ফেললেন, আমার দল, আমার দ্বীনি ভাই, আমার কর্মী কষ্টে থাকবে আর আমি আরামে থাকবো, এটা কি হতে পারে? আমি আমার দেশকে ছাড়বো না, আমি আমার আত্মীয় স্বজনকে ছাড়বো না, আমি আমার দলীয় কর্মীকে ছাড়বো না, আমার নেতৃত্বকে আমি কখনো মাইনাস করতে পারবো না, প্রয়োজনে শহীদ হয়ে যাব, দেশ ছাড়বো না। উনি বলেছেন পালাবো না আমি। ফিরে এসেছেন। আলেমরা পালায়? পালায় কে? হাসিনা পালায়। পালাইছে না? পালাইছে কিনা বলেন, পালাইছে কিনা? যারা ওই দল করেন নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন, এই দুঃসময়ে আপনার নেতা কিন্তু, আপনার নেত্রী কিন্তু ঠিকই মুরগির রান খাচ্ছে। আপনার নেত্রী আপনাকে বিপদে ফেলে চলে গেছে, কিন্তু ইসলামের নেতৃত্বে তা নাই। ইসলামী নেতৃত্বে নেতাই বেশি বিপদে পড়ে, কর্মীকে নেতা নিরাপদে রাখে। এটাই হচ্ছে বাতিল নেতৃত্ব এবং হক নেতৃত্বের তফাৎ। উহুদের ময়দানে আমার নবীজি কম মার খেয়েছেন না বেশি মার খেয়েছেন? বেশি। নেতা মার খেয়ে মারার জন্য যখন তিনি নিয়ত করেছেন, নিয়তটা পাল্টায় গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, হুজুর, খাত্তাবের ছেলে ওমরের মেজাজ আমি জানি, আমরা প্রস্তুতি নিচ্ছি, মেরে ফেলবো। রাসূল বলছেন, না রে আবু বকর, আমার মনে হয় ওমরের দিলটা ইসলামের জন্য কবুল হয়ে গেছে। দোয়া করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। দাওয়াতি কাজ করতে গেলে দোয়ার দরকার আছে না নাই? যে লোকটাকে আপনি দাওয়াত দেবেন সেই লোকটার জন্য দোয়া করা দরকার। আমরা এখন একটা পরিবেশ পেয়েছি, এখন সবচেয়ে বড় কাজ হলো দাওয়াতি কাজ করা। আমার ভাইকে জাহান্নাম থেকে বাঁচানো যায় কেমনে? এখন বই বের করলে সমস্যা নেই, এমন একটা সময় গেছে কোরআন বের করলে জঙ্গি বলে আখ্যা দিয়েছে তারা। হাদিসের বই বের করতে দেয়নি, কোরআন বের করতে দেয়নি। বুখারীর কিতাবকে তারা জঙ্গির কিতাব বলে আখ্যা দিয়েছে। এত বড় জুলুম শাহী চেপেছিল আমাদের এই জাতির ঘাড়ে। সম্মানিত ভাইয়েরা, একটু আমরা শ্বাস নিতে পারছি, আবার ভাববো না
আবার ভাববো না যে আমরা বিজয় পেয়েছি, না, বিজয় সেই দিনই হবে যেদিন এদেশের আকাশে কালিমার পতাকা বিজয়ী বেশে উড্ডীন হবে। আল্লাহর কালিমা বিজয়ী বেশে উড্ডীন হোক বাংলার জমিনে। সবাইকে চান? সবাইকে চান? সংসদ চলবে কোরআন দিয়া, সচিবালয় চলবে কোরআন দিয়ে। এই মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। হাত নামান। এ কি সাবধান, ওরা নাই তো, স্লোগান পাল্টাতে হবে। কি সাবধান আছে নাকি? সাবধান কই থাকলে তো সাবধান হবে, ওরা আছে তো সাবধান কি আবার? থাকুক, ওদেরকে আমরা দাওয়াত দেবো এখন, ঠিক আছে না? বুকে টেনে নেব আমরা। আসো, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। আসো। আমার নবীজি মক্কা বিজয় করলেন, বললেন সবাইকে মাফ করলাম, 17 জনকে মাফ করা যাবে না। আমার দেশেও এরকম কিছু তালিকা আছে, মাফ হবে না, ঠিক কিনা? মাফ হবে না। আত্মস্বীকৃত নাস্তিক আছে না নাই? শাতিমে রাসূল আছে না নাই? আছে না নাই? ওদের মাফ করলেও গুনাহ হবে, ওদের মাফ করা যাবে, মাফ করার ইখতিয়ার আমাদের, মাফ হবে না ওদের। কিন্তু আমভাবে রাসূল সবাইকে মাফ করে দিয়েছেন। মাফ করে মক্কায় ঘুরতেছেন, সবাই তো ভয় অস্থির। মক্কার বাসিন্দারা, হাইরে আমরা মুহাম্মদ রে তাড়ায় দিছি, কি যে করবে আজকে, রক্তের বন্যা বয়ে যাবে। কিন্তু হয়ে গেছে উল্টা। আমার নবী যে মক্কায় ঢুকি, তিনি নিজের পরিচয় গোপন করে ফেলেছেন। এক বুড়ি মহিলাকে দেখেন ছটফট করতেছে, একটা টোপলা নিয়ে মাথায় খালি দৌড়াচ্ছে। রাসূল বলেন, মা কই যান? মুহাম্মদ ঢুকছে। আল্লাহু আকবার বলবেন না? কোথায় ঢুকছে? মক্কায় ঢুকছে, শেষ করে ফেলবে। তাই তা আপনার তো নিতে কষ্ট হচ্ছে, টোপলাটা আমারে দেন, নাও তাড়াতাড়ি নিয়ে চলো, মুহাম্মদ থেকে বাঁচতে হবে। দেখেন কি অপপ্রচার চালাইছিল মক্কার কুরাইশরা। কি কথা কি বোঝা গেল? মানে মক্কার কুরাইশদের অপপ্রচারটা এত তুঙ্গে ছিল যে সবাই সন্দেহ করছে মুহাম্মদ বুঝি সব শেষ করে ফেলবে। আমার নবীজি বুড়ির গন্তব্যের একদম চূড়ান্ত জায়গায় পৌঁছে গিয়ে টোপলাটা রেখে বললেন, মা এখন আমি চলি। চট করে তাকে হাতটা চেপে ধরে টেনে ধরে বলতেছে, না আমি তোমাকে যেতে দেব না। মক্কায় তো এরকম ভালো মানুষ খুঁজে পাওয়া মুশকিল, তোমার পরিচয়টা কি? আমার রাসূল বলছেন, মা ওই যে মক্কা থেকে এত দূর পর্যন্ত আপনি যার ভয়ে আতঙ্কিত হয়ে এত দূর পর্যন্ত চলে আসছেন, সেই আতঙ্কিত নামটাই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়ি মহিলা কান্দে আর বলে, ও আমার কওমের লোকেরা, তোমরা কাকে ভয় পেয়েছ? এ তো জগৎধন্য মানুষ, সে তো মানব সেবার জন্য প্রস্তুত, আমরা তার সেবা নেওয়ার জন্য প্রস্তুত নই। আমরা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীজি ব্যবহার দিয়ে পৃথিবী জয় করেছেন, আমরা মাফ করে দেব। কিন্তু মাফ হবে না, আমি কইছি না মাফ হবে না, কিছু মাফ হবে না। আর কিছু মাফ করার জন্য ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা নিজেও বলেছেন, মাফ করে দাও। তুমি মাফ করবে, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। আমরা কালেমার দাওয়াত দেব, এখন কম করে না বেশি করে? গ্রামে গ্রামে তালিকা করব, কাকে কাকে দাওয়াত দেওয়া দরকার, কাকে কাকে নতুন করে কালেমা পড়ান দরকার, ঠিক কিনা বলেন? আগে তো কালেমা ছিল একরকম, ওদের কালেমা ভিন্ন ছিল। তো মঞ্চ উঠেই বলতো, আমি স্মরণ করছি, কি আল্লাহর নাম তো নাই। সেই নেতার ভাস্কর্যগুলো প্রত্যেকটা মোড়ে মোড়ে লাগানো ছিল, শত শত কোটি টাকা খরচ করে এই মুরালগুলো
এই ভাস্কর্যগুলো বানানো হয়েছে বাপের টাকা না জনগণের টাকা? আমার নবীজির কোনো ভাস্কর্য আছে? দাম তো নাই রসুলের। আজ থেকে আছে না নাই? আমার নবীজির একটা ছবি কি আছে দুনিয়াতে কোথাও? দাম কমছে? ভাস্কর্যের পক্ষে যদি ইসলাম থাকতো, মূর্তি টাঙানো, মূর্তি উঠানো, মূর্তি লাগানোর পক্ষে যদি ইসলাম থাকতো, অন্তত একটা নবীর মূর্তি দুনিয়াতে থাকতো। আছে? আর কি এক্সাম্পল নেবেন আপনি? কি উদাহরণ নেবেন আপনি? সেই ভাস্কর্য ভাঙতেছে পরের দিন 6 আগস্ট, একদম মাথায় চড়ছে একজন, বুঝলেন, মাথায় একদম মাথার উপরে সরে ভাঙছে। প্রশ্ন করছে ডক্টর ইউনূসকে যে আপনার দেশে এরকম করে একজন সম্মানিত ব্যক্তির ভাস্কর্য ভাঙতেছে, মাথা ভাঙতেছে, আপনার প্রতিক্রিয়া কি? এই প্রশ্ন আমারে করেন কেন? ওনার মেয়েরা করেন, তার বেটিরা করেন। এই পরিস্থিতির জন্য আমরা দায়ী নয়, তার মেয়েটাই দায়ী। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আমরা কথায় বিশ্বাসী হব না, আমরা কাজে বিশ্বাসী হব। জোরে বলি ইনশাআল্লাহ। 16 বছর শুধু শুনেছি কথা, কিন্তু কাজ পাইনি আমরা। এখন টের পাচ্ছি, এখন তো মিডিয়া সব ওপেন করে দিচ্ছে। কাজ কি পাইছি জাতি বুঝে গেছে। এমন সংসার, 18 লক্ষ কোটি টাকা ঋণ, এমন সংসার থুয়ে গেছে। কত লক্ষ কোটি টাকা? তার মধ্যে থেকে আবার নিজেরাই নিয়ে গেছে হলো 11 লক্ষ কোটি টাকা। দেশপ্রেমিক, হ্যাঁ, দেশপ্রেমিকের লক্ষণ এগুলো। শুধু পুকুর চুরি নয়, এরা সাগর চুরি করেছে, ঠিক কিনা? এরা সাগর চুরি করেছে। আমার বন্ধুগণ, আমি কি শেষ করে দেব নাকি? ওই যে কিছু পাগড়ি বাচ্চারা, ও শিক্ষকের ডাক পড়ে গেছে, সাইক্লোন হলেও থাকবে না। যদি এখানে ঝড়ও শুরু হয়, যত কিছুই বলেন আপনি, থাকবে না। শিক্ষক যেখানে, ছাত্র, এটাই তো নেতৃত্ব, এটাই হচ্ছে জামাত। আল্লাহু আকবার বলেন, যেখানে আল্লাহু আকবার। ইমাম আছে যেখানে, মুসল্লি আছে সেখানে। ওদের ফজরে উঠতে হবে, তার আগে যদি হাফেজ হয় তাকে একটা সবক দিতে হবে, নতুন সবক মুখস্থ করতে হবে। কত সুন্দর সিস্টেম। আল্লাহ তুমি এদেরকে বড় আলেম বানাও। আবার ইনি আবার কোথায় কোন হাফিজে মাদ্রাসার ছাত্র, যে পিছন দিয়ে যাচ্ছে, যে উনি আবার চান্স নিছে, এই চান্স আমি চাই। বসেন বসেন। আমি কোন সূরা থেকে কথা শুরু করেছি বলেন তো, মনে আছে আপনাদের? কাহাফ মানে হলো গুহা। কাহাফ মানে কি বলেন? গুহা। আসহাবুল কাহাফ, আন্না আসহাবাল কাহাফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহু আকবার বলেন। মুহাজির ছিলেন, হিজরত করে দেশ ছেড়েছিলেন জালিম বাদশার অত্যাচার থেকে বাঁচার জন্য। আল্লাহ তাআলা তাদের এই হিজরতকে কবুল করলেন। এখন পর্যন্ত ঘুমায় তারা ওই গুহার মধ্যে, কিয়ামত পর্যন্ত ঘুমাবে। আল্লাহ তাদের পাহারা দিচ্ছেন। মুহাজিরদের সাহায্যকারী কে? আসতে বলবেন, তিনি কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, 2টা আমল আমরা করব, জান্নাত বুঝে নেব আল্লাহর কাছ থেকে। কিন্তু 2টা আমলের মধ্যে গোটা জীবনের সমস্ত আমল জড়িত। ঈমান তেমন একটা বিষয়ের নাম, ঈমানটা কখন চিন্তাই হয়ে যায় বান্দা নিজেও টের পায় না। আমার দেশে এমন লোক আছে, এমন লোক আছে আমার দেশে খুঁজে পাওয়া যাবে, নামই হলো ঈমান আলী। আছে না? নাম কি? ঈমান আলী। মুহাম্মদ ঈমান আলী। দেখেন কতগুলো নাম। মুহাম্মদ একটা নাম, ঈমান আবার আলী। মুহাম্মদ ঈমান আলী, এত সুন্দর নাম, কিন্তু ফজর পড়ে না, নাম রাখছে ঈমান আলী। বাবা অনেক শখ করে নাম ঈমান আলী রাখছে, কিন্তু নামাজ পড়ে নাই ফজর। নাম হলো রমজান আলী, দুপুরবেলা ভাত খায়। নাম কি? রমজান আলী। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম বাদশা মিয়া, কি করে? নাম হলো খোকা মিয়া, বয়স 80 বছর, বুড়া হয়ে গেছে। বুড়া মিয়া না হয় তার নাম কি হয়েছে? খোকা মিয়া। নাম হলো আতর আলী, পকেটে গাজার গন্ধ। নাম কি? আতর আলী।
এই নাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না, গুণ দিয়ে জান্নাত পেতে হবে। ঈমান এনেছি বললেই শুধু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের কি ধারণা, ঈমান এনেছি আর আমি তাকে পরীক্ষা ছাড়া এমনি ছেড়ে দেব? না না, অবশ্যই তাকে পরীক্ষা করা হবে। এই পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন আল্লাহর নবীরা। আসাদুন নাসি বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এই দুনিয়াতে যত বালা মুসিবত এসেছে, সবচেয়ে বেশি বালা মুসিবতের সম্মুখীন হয়েছেন হলো আল্লাহর নবীরা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মুসলিমীয় দুই একজন নবী ছাড়া এই পৃথিবীতে অধিকাংশ নবী তারা মাজলুম ছিলেন, অত্যাচারিত ছিলেন। বিশেষ করে আমরা সবাই জানি আমাদের জাতির পিতাকে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ভুল যেন আর না হয়, আসতে কয় ঠিক কিনা? ভুল কি আর হবে? জাতির পিতাকে, এটা কার দেওয়া? সম্মানিত ভাইয়েরা, সূরাতুল হজ একদম লাস্ট আয়াত, সূরাতুল হজের শেষ আয়াত, মিল্লাতা আবিকুম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাত মানে জাতি, আবুন মানে পিতা, কুম মানে তোমাদের। একদম শাব্দিক অর্থ বলছি কিন্তু কোন ভাবার্থ না। মিল্লাত মানে নেশন, পিতা, আবুন মানে জাতি, আর আবুন মানে হলো ফাদার, আর কুম মানে তোমাদের। তোমাদের জাতির পিতা কে? আরো জোরে, আরো জোরে। এটা কার দেওয়া? কার দেওয়া? অতএব কারো চাপিয়ে দেওয়া কোনো কিছু আমরা মানি না। আমাদের জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত ভাইয়েরা, এই নবীর জীবনে পরীক্ষা একটা দুইটা। ঈমান এনেছেন, সবার আগে তার মানে এই ঈমানের ফলাফল প্রকাশ পেয়েছে। কি হয়, ঈমান আনলে কি হতে পারে? সবার আগে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে ফ্যামিলি থেকে, পরিবার থেকে। বাপ কয়, তুমি কি বলো এগুলো? তুমি কোন রবের দিকে ডাকো? তুমি না ইব্রাহিম, আমার এগুলো পছন্দ হচ্ছে না। বাপ মূর্তি বানায়। বাপ মূর্তি কি করে? বানায়। আর ছেলে মূর্তি ভাঙে। তাহলে বলেন তো, বাপ এক জগতের, ছেলে আরেক জগৎ। তাহলে ঈমান আনলে পরিবারের মধ্যেও মতপার্থক্য হওয়ার সম্ভাবনা আমার জাতির পিতার মধ্যে যেহেতু ছিল, সম্ভাবনা আমরা তার সন্তান আছে না নাই? আছে। একদিন অনেকগুলো মূর্তি মাটি দিয়ে বানায়া রোদে শুকাইয়া রাখছে, বাজারে গিয়ে মূর্তিগুলো বেচবে, রব বিক্রি। এমন রব বেচে খায়। কি কথা কি বুঝতেছেন? মানে এমন রব কি করে খায়? বেচে খায়। তো মূর্তিগুলো বানায়া বলল, বাবা এই ঝুড়িতে করে তুমি নিয়ে আসো, তোমার গায়ে শক্তি বেশি, বাজারে বিক্রি করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিগুলো ঝুড়িতে নিলেন। রাগ এমন উঠছে ওনার, মানে রাগ আর সহ্য করতে পারে না। সবগুলো মূর্তির মাথা ভাঙছে, মটকা ভাঙছে। মটকা ভেঙে ঝুড়িতে করে নিয়ে চলে গেছে বাবার সামনে, নিয়ে রাখছে। দেখে যে একটার মাথাও ঠিক নাই। বাপ বলে, বাজান এগুলো কোনো কাজ হলো? সবগুলো মূর্তির মাথা ভাঙছো, আমি মূর্তিগুলো বিক্রি করবো কেমন? আব্বা আমার কোনো দোষ নাই। কেন? ঝুড়ি যখন মাথায় নিলাম দেখি ওদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হলো। কি যুদ্ধ? গৃহযুদ্ধ। আমি বললাম থাম। এই থাম থাম করতে করতে নিচে নামাতে নামাতেই সব শেষ। এখন বাপ মনে মনে চিন্তা করে, গ্রামার তো খাটালি, আমি তো আর এই জবাব দিতে গেলে আমি হেরে যাব। যদি বাপ জবাব দেয়, ওরা মারামারি করার যোগ্যতা আছে ওদের নড়চড়া, ওরা কথা বলতে পারে না, মারামারি করতে পারে না, ওরা কেমনে মারামারি করলো? তো আমি যদি এই কথা বলি তাহলে তো পাল্টা জবাব আমার ছেলের কাছে আছে। কিচ্ছু বললো না, কোনো জবাব নেই। সন্তান এই কাজ করে বুঝায় দিচ্ছে, বাবা এটা জড়, শক্তিহীন, নিষ্প্রাণ, যার কিচ্ছু নাই, সে আমার রব হতে পারে না।
এর ফলাফল কি দাঁড়ালো? এর ফলাফল দাঁড়ালো হলো রাষ্ট্র করা হলো, সে রাষ্ট্রীয় আইনে তাকে আইন পাশ করা হলো কি, তাকে জীবন্ত দোলনায় তুলে, তাকে শূন্য তুলে, সবার চোখের সামনে স্টেডিয়াম তৈরি করে লক্ষ লক্ষ জনতার সামনে আল্লাহর নবীকে তারা আগুনে ফেলবে আর তৃপ্তি নেবে, মজা নেবে। আল্লাহ বললেন, আমার খালিলকে তোরা আগুনে ফেলে মজা নেবি, উল্টা ঘটনা ঘটায় দেব। সুবহানাল্লাহ। ওরা জানেই নাই যে ঘটনা এটা ঘটবে। আগুনের কাজ তো জ্বালায় দেওয়া, ওরা তারা জানে না যে আগুন এরকম উল্টা হবে। ওরা কি জানে? আল্লাহ বললেন, যা জ্বালায় দে। আল্লাহ এমন ঘটনা ঘটালেন, পৃথিবীর ইতিহাসে একটাই ঘটনা ঘটেছে ইব্রাহিমের জীবন। আল্লাহু আকবার বলেন। নিক্ষেপ করছে আগুনে। ইমানের কি শক্তি! আগুন জান্নাতের টুকরা হয়ে যায়। এটা জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। পরীক্ষা কি কম? আস্তে, পরীক্ষা কি কম? আমার বন্ধুগণ, ইমান এনেছি আমরা। এই যে মুরব্বী আব্দুর রহিম সাহেব, তিনি একসঙ্গে খেতে খেতে বসে গল্প করতে করতে তিনি বললেন, পাবনাতে আমি একমাত্র সবচেয়ে বেশি সময় আমাকে কারাগারে থাকতে হয়েছে। 2 বছর 2 মাস জেলখানা। এই যে তার পরিবারের হক তিনি আদায় করতে পারলেন না, মায়ের জানাজাটাও করতে দেওয়া হয় নাই। এই যে জুলুম, এই যে নির্যাতন, আমার বন্ধুগণ, আমি এতদিন ছিলাম না, আমারও জেলখানায় ছিলাম। এক মুরব্বী দেখি 87 বছর বয়স, জেলখানায় নতুন তিনি ঢুকলেন। আমাকে দেখে জড়িয়ে ধরে, বাবা আমার জেলখানায় ঢুকার দুঃখ নেই কেন? আপনারে পাইছি। দেখছেন কি কয়? বললাম, কেন? আপনি যখন জেলে, এই তো আমার জেলখানা নেই, আমার তো ভালো জায়গা হয়ে গেছে, ওয়াজ শুনবো। উনি ওয়াজ শুনবে। বললাম, চাচা আপনার মামলা কি? বলে যে আমার মামলা হলো বিস্ফোরক। তো বললাম, চাচা বিস্ফোরকটা কি আপনি জানেন? আচ্ছা বাবা, আমি তো জানি না এটা আসলে বিস্ফোরকটা কি, এটা কি খাওয়ার জিনিস নাকি? বুড়া মানুষ। এই যে অত্যাচারগুলো, নির্যাতনগুলো যারা সহ্য করলেন, ইমানি হালাত যদি থাকে, ইমান যদি থাকে, অবশ্যই এটার যাজা দেওয়ার একমাত্র মালিক তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আমরা পুরস্কার পৃথিবীর কারো কাছে চাই না, আমরা পুরস্কার চাই কার কাছে? আল্লাহর কাছে। আমার বন্ধুগণ, জেলখানার মধ্যে অত্যাচার আছে, আছে না নাই? আছে। সেখানেও কিন্তু আরাম নাই। ওর মধ্যে আবার সেল রাখছে, ওর মধ্যে আবার আলাদা টর্চার আছে। এরকম করে বহু অত্যাচারগুলো করা হয়েছে। আয়না ঘর তৈরি করেছিল তারা। আয়না ঘরের সবচেয়ে বড় 2 জন যারা সবচেয়ে বড় জুলুমের শিকার হয়েছেন, মীর কাসেম আলী, শহীদ মীর কাসেম আলী রাহিমাহুল্লাহর সন্তান ব্যারিস্টার আরমান। আমি গিয়েছিলাম দেখতে। অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহর ছেলে ব্রিগেডিয়ার আব্দুল্লাহিল আমান আজমি, 2 জনের সঙ্গে কথা বলেছি। শুধু তারা বলেছেন যে আমাদের প্রত্যেকটা রাত কাটতো, যখন রাত হতো ভাবতাম এই রাত যেন আমাদের জীবনের শেষ রাত। এবং আমি 8টা বছর একটা না, আমি কোনদিন সূর্যের মুখটা দেখি নাই। সূর্যের মুখ না দেখে থেকেছেন তারা দীর্ঘ 8 বছর। বলুন, এটি কি নিকটবর্তী কোনো মানব মানে পাশবিকতার কোনো দৃষ্টান্ত? আমার মনে হয় এর চাইতে বেশি নাই আর পৃথিবীতে। সম্মানিত ভাইয়েরা, কিন্তু ইমানদারের পুরস্কার চাওয়া কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? ব্যারিস্টার আরমান বললেন যে আমার বাবা মীর কাসেম আলীর ফাঁসি হয়েছে আমি 8 বছর পরে জেনেছি। তাকে ধরে নেওয়া যাওয়ার পরে তার আব্বার ফাঁসি হয়েছে, বাবার ফাঁসি হয়েছে মাত্র 1 থেকে 1.5 মাস পরে। অথচ উনি ওনার বাবার জানাজা দূরে থাক, কাফন দাফন দূরে থাক, ওনার বাবা বেঁচে আছেন না মারা গেছেন এই সংবাদ তিনি পেয়েছেন যেদিন তিনি ওই আয়না ঘর থেকে রেহাই পেয়েছেন। এই হচ্ছে চিত্র। তবে হ্যাঁ, এই যে ফলাফলটা আমরা পেয়েছি, এটা কি একদিনে আসছে?
আসতে এটা কি একদিনে আসছে না, অবশ্যই চোখের পানি, কিছু বান্দার চোখের পানি এখানে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা আমার বন্ধুগণ একটু কান লাগান, আমি একটা না আল্লাহর সন্তুষ্টি হাসিল করার জন্য আমার আপনার কিছু করণীয় আছে। আমরা কোরআনকে সামনে রেখে 17টা করণীয় আমরা আজকে শিখে যাব। কয়টা বলেন? 17টা। আমি কি একটাও বলছি নাকি? তাহলে এখন বলেন ওয়াজ কি শেষ না শুরু? তাহলে চিন্তা করেন। তাহলে আরেকজনকে কেবল খেলা শুরু। পাবনা তো খুব মজার জায়গা। বলি আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছে আজকে আমাকে খুব আগে ভাগে উঠায় দিয়েছেন। খুব ভালো কাজ করছেন। এটা যদি পারেন আরো আগে উঠায় দিবেন, এটা আরো ভালো। কারণ সব কিছুর যৌবনই সব খেলা হয়, বুড়া কালে কোনো খেলা হয় না, ঠিক কি না? মেসির বয়স এখন যত বাড়বে মেসি কি আর ভালো খেলোয়াড় হবে? বুড়া হয়ে গেলে আর পারে না, অবসর হয়ে যায়। এর মানে আবার বলতেছি না ফুটবল খেলা জায়েজ, এমনি একটা উদাহরণ দিলাম এটা। সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে গিয়ে আমাদের 17টা কাজ আমরা করব। 1 নাম্বার হলো যেটা বলে ফেলেছি অলরেডি, আমার ঈমান আনবো এবং ভালো কাজ করব। জোরে বলি ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই? আচ্ছা, কারো আইল ঠেলবো? আইল ঠেলা কিষান এখানে আছে না নাই? এখন আওয়াজ কিন্তু কমে গেছে। আইল ঠেলা জমিওয়ালা আছে না নাই? যেদিন মাপ হবে তার আগের দিন আমিনকে ডাক দিয়ে বলে, ভাই কিছু টাকা দেব নে, একটু বাড়ায় দিও। আছে না নাই? আছে কিনা বলেন? শুধু আত্মপক্ষ নিজের একটু বেশি নেওয়ার জন্য বারবার চেষ্টা করে। ওই লুল্লিল মুতাফফিফিন, ওই সমস্ত ব্যক্তির জন্য ধ্বংস হয়ে যাক যারা দেওয়ার সময় কম দেয়, নেওয়ার সময় বেশি নেয়। জমির মাপে শুধু ধান্দায় থাকে, আমার ওই কানি আমাকে কেমন যেমন করে হোক কাভার করতে, বাঁকা তো সোজা করতেই হবে। আছে না নাই? এটা কি ইমানদার করতে পারে? ইমানদার করতে পারে না। বরং যদি সন্দেহ হয় আমার জায়গার মধ্যে অমুক ভাইয়ের জায়গাটা পড়ে আছে, নিজ দায়িত্বে আমিনের টাকা খরচের টাকা নিজে দিয়া ওই প্রতিবেশীর সম্পদ জমি তার অধিকারে দিয়ে দেওয়া। যদি কেউ কারো জমি 1 বিঘত পরিমাণ, সহিহ বুখারীর হাদিস, 1 বিঘত পরিমাণ যদি কেউ জায়গা কারো দখল করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার মাথার উপরে 7 তবক আসমান জমিন চাপায়া দিবেন। জোরে কোন নাউযুবিল্লাহ। তাহলে জমি কারো জমি ভিতরে থাকা ভালো না নিজের জমি মানুষের কাছে থাকা ভালো? এটাও ভালো না। আমারটাও কি কোন বোমা ফুটলো এই জায়গায়, ওইটা মাঝে মাঝে রাখছেন যে ঘুম পাড়তে নিলে এটা ফুটুস করে উঠবে, ঘুম ছেড়ে যাবে। ভালো মেডিসিন রাখছেন আপনারা, এটা রাখলে সমস্যা, এটা রাখবেন না। এমনি ফুল টুল রাখবেন। এখন ফুলও তো গন্ধ নাই, বুঝলেন? সব ফুল হয়ে গেছে প্লাস্টিক। কি হয়ে গেছে? প্লাস্টিক। মানুষ আর কান্দেও না। বাপ মরলেই কান্দে না, ও শুনলে কান্দে। বাপ মরে গেছে তাই কান্দে না, ও শুনলেও কান্দে না। আর আজ থেকে 15 বছর আগে, 20 বছর আগের মানুষের দিলটা ছিল সফট, নরম ছিল, একটুতে কেঁদে যেত, কাঁদতো, ইটি করতো। আর এখন বাপ মরলে হাসে, জানাজা করার সময় নাই। মানুষ এত হৃদয়হীন, পাষাণ হয়ে গেছে। মূল কারণ কি জানেন? ঈমান ছিনতাই হয়ে গেছে শয়তানের কাছে, ঠিক কিনা? এই জন্য 1 নাম্বার কাজ হলো আমরা ঈমান আনবো। জোরে বলি ইনশাআল্লাহ। এই যে ভাই কোথায় যায়? এই যে বসেন, ও মুরব্বী না তো, ও ইয়াং, এটা কইলে আবার ভুল হবে। বসেন। মোশতাক ভাই যে কি দিল, জি বসেন। আমার দেশে কোন কথা কোন দিক দিয়ে ভাইরাল হয় এটা বোঝা মুশকিল। হয়তো আমার মধ্যে আবার কোন কথা নিয়ে কোন দিকে কোন প্যাঁচ লাগায় গোটা দেশ, কোন দিকে কি হয়। আল্লাহ তুমি এই সমস্ত ভাইরাল থেকে বাঁচাও। এটা ভালো না। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 2 হলো তাকওয়া। নাম্বার 2 কি বলেন তো? তাকওয়া। তাকওয়া হচ্ছে বেঁচে থাকা। তাকওয়া মানে কি? বেঁচে থাকা। কি থেকে বেঁচে থাকে? গুনাহ থেকে বেঁচে থাকা। কি থেকে বেঁচে থাকে বলেন? গুনাহ থেকে। একটা নারী হাঁটতেছে রাস্তা দিয়া, বোরকা নাই, গায়ে কাপড় চোপড় নাই, মন কি চায় না চেয়ে থাকি? যার চায় না তার মনই নাই।
যার চায় না তার মনই নাই। মন কি চায় চেয়ে থাকতে? দেখেন এখন চায়। মানে কিছুক্ষণ আগে দরবেশ হইতে চাইছিলেন। আমার দেশে একটা দরবেশ আছে, সে দরবেশের দাড়ি কিন্তু কেটে ফেলছে, দেখেন নাই? একজন দাড়ি কাটে আর একজন দাড়ি রাখে। কি নাটক হচ্ছে আমার দেশে, আল্লাহ দেখায় দিচ্ছেন। সম্পদ দিয়ে কি করবেন? গোটা দেশের টপ ধনী আত্মরক্ষার জন্য দাড়িটা কাটলো। সে দাড়িটা কি? কোন বড় আলেমের দাড়ি এত সুন্দর হয় না, একদম মুখ ভরা দাড়ি, চেহারার সুরত, চেহারার সৌন্দর্য দেখে মনে হয় কেবলই সে আসমান থেকে নাজিল হয়েছে। এত সুন্দর চেহারা, সূরাতে জিবরাইল, সিরাতে শয়তান। সারা রাত নৌকায় চড়ছে, কিন্তু নৌকার ভেড়ে নাই। কোস্টগার্ড ধরেই ফেলছে সকালবেলা, ধরে ওরে পায় নাই, পাইছে তার পার্টনারকে, আইনমন্ত্রীকে পাইছে। আইনমন্ত্রীকে ধরে নিয়ে আসতেছে। আইনমন্ত্রীকে আমার একা নিয়ে যাও কেন? ওই যে দরবেশ বসা, বুঝেন নাই? দরবেশকার চেনে নাই, কারণ দরবেশীর দরবেশ প্রকাশ পেতে হলে কি থাকতে হবে? দাড়ি নাই। কত বড় ধোঁকাবাজ দেখেন। ধর্মের ব্যবসা আমরা করি না, ধর্মের ব্যবসা তারাই করে যারা দাড়ি রাখে, দাড়ি কাটে, মাথায় পট্টি লাগায়, মাথায় পট্টিতে না বেঁধে আবার তিলক লাগায়, ঠিক কিনা? তারাই হচ্ছে ধর্মের ব্যবসায়ী। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাকওয়া আনতে হবে। যা করব কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহর জন্য। কোন মুজরিমিনদের জন্য, কোন পাপীর জন্য জান্নাত নয়। কোন হারাম কাজ যে বান্দা করবে তার জন্য জান্নাত নয়। জান্নাত হচ্ছে কার জন্য? ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন নাঈম ফাকিহিনা বিমা আতাহুম রাব্বুহুম ওয়া আকাহুম রাব্বুহুম আযাবুল জাহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো নামাজ কায়েম যারা করবে। বহু ইমানদার আমার দেশে আছে, বছরে 2 দিন নামাজ পড়ে। কয়দিন নামাজ বলেন? এই 2 দিন নামাজ কিসের নামাজ হতে পারে বলেন? এর মধ্যে মাঝে মাঝে আরেক ওয়াক্ত পড়ে জানাজার নামাজ। কিসের নামাজ? জানাজার নামাজ। জানাজা মাঝে মাঝে পড়ে ওযু ছাড়া। কি ছাড়া? ওযু ছাড়া। এমন নামাজ আল্লাহ রাব্বুল আলামিন পড়তে বলেন নাই। নামাজ তো 2 দিনের জন্য নয়, নামাজ তো জানাজার জন্য শুধু নয়। নামাজ হবে মূলত কয় ওয়াক্ত বলেন? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? আল্লাহ মোহাব্বত করেন কয় ওয়াক্ত নামাজিকে? 5 ওয়াক্ত নামাজিকে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদাররা নামাজ সঠিক মতো আদায় করে। ফজরের সময় পড়ে, জোহরের সময় পড়ে। কারণ বান্দা এটা মাথায় রাখে, ইমানদার এটা মাথায় রাখে, কারণ আমি ডিউ টাইমে আল্লাহর সামনে যদি হাজির না হই, আল্লাহ আমাকে কবুল নাও করতে পারেন। যে অফিসার নিয়মিত অফিস না করে তার ব্যাপারে অবশ্যই রিপোর্ট আছে না নাই বলেন? রিপোর্ট আছে। আমার আল্লাহ তাআলা আমাকে 5 ওয়াক্ত সালাতে ডাক দেন। আল্লাহ শুধু ডাক দেই, তিনি বসে থাকেন, তিনি শুধু দূরে থাকেন না, তিনি কাছে চলে আসেন। আল্লাহ বলেন, বান্দারে আমি তোকে ডাক দেই, দূরে থাকি না, আমি তোর সামনে দাঁড়ায়া থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যখন নামাজে দাঁড়াই তখন আমার সামনে কে থাকেন? আসতে বলবেন না, কে থাকেন? কান্নাকা তারাহু ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যদি তোমার আল্লাহকে না দেখতে পাও, আল্লাহ অবশ্যই তোমাকে দেখছেন। অর্থাৎ আমি যখন নামাজে দাঁড়াই সঙ্গে সঙ্গে হয়ে যায় আমরা কার মেহমান? আল্লাহর মেহমান হয়ে যাই। এই নামাজ যারা কায়েম করবে, নাম্বার 3, অনর্থক কাজ থেকে যারা দূরে থাকবে তারা আল্লাহর সন্তুষ্ট হাসিল করতে পারবে। যারা পারেন আয়াত আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, ক্বাদ আফলাহাল মুমিনুন,
الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون জোরে বলুন আল্লাহু আকবার। নামাজ যারা সুন্দর করে আদায় করবে, অনর্থক কথা থেকে যারা নিজেকে হেফাজত করবে, যাকাত যারা ঠিকমতো আদায় করবে, লজ্জাস্থানের যারা হেফাজত করবে, আল্লাহ রাসূল আবার এই দিকে বলেছেন যে বান্দা দুই চলের মধ্যস্থ বস্তু জিহবা, দুই উরুর মধ্যস্থ বস্তু লজ্জাস্থানের যে বান্দা হেফাজত করবে, দুই অঙ্গের যে বান্দা হেফাজত করবে, আমি রাসূল তার জন্য আদমান রাহুল জান্নাহ, তার জন্য আমি রাসূল নিজে জান্নাতের জামিন হয়ে যাব। আমার বন্ধুগণ, নাম্বার 4 হলো ওই সমস্ত বান্দা আল্লাহর সন্তুষ্ট হাসিল করতে পারবে যারা রোজা পালন করবে। রোজার মাসের নাম কি বলেন? আবার বলেন। রমজান মাস। রমজান মাসে রোজা হয়। রমজান মাস ছাড়া আরো বাকি 11 মাস আছে, সেই মাসগুলো তো রোজা রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি প্রতি মাসের 13, 14, 15, চন্দ্র মাসের 13, 14, 15 তিনি রোজা রেখেছেন। সোমবার, বৃহস্পতিবার রোজা রেখেছেন। আমার নবীজি মাঝে মাঝে রোজা রাখতেন। রোজা রাখলে পরে তাকওয়ার পরিমাণটা বেড়ে যায়, আল্লাহর সঙ্গে নৈকট্য বেড়ে যায়, আল্লাহর সঙ্গে সম্পর্ক অত্যন্ত গভীর হয়ে যায়। আমরা রোজা পালন মাঝে মাঝে করব, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 5 হলো রবের প্রতি আমরা তাওয়াক্কুল করব, রবের প্রতি আমরা বিশ্বাস রাখব। ছেলে দেন কে? আসতে কবে না। ছেলে দেন কে? মেয়ে দেন কে? গাছে ফল দেন কে? আবার ফল দেন না কে? আসতে বলবেন না কে? বাচ্চা হয় না, বাবার দরবারে যাওয়ার লোক আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? ঈমান আছে না গেছে? কারা যায় দেখেন তো, মাহফিল থেকে যাচ্ছে কারা? এ বসেন। হ্যাঁ, 1 নাম্বার 2 নাম্বার অবশ্য সমস্যা একটু। তাহলে আমি দোয়া করে দিই। হ্যাঁ, আলোচনা চালাবো। একটু বসেন, আমার পয়েন্টগুলো একটু শুনে যাই। একটু বসেন। কত সমস্যা আমাদের জীবনে থাকে, কিন্তু মাহফিলে এসেও যদি সমস্যার কথা মনে করেন তাহলে তো সমস্যা কোনোদিন ফুরাবে না। এখানে বসতে হবে সম্পূর্ণ কার মহব্বতে? বসে পড়েন, যা আছে হবে। এখানে তো কোনো লস নাই, এই প্রজেক্টে কোনো লস আছে? লস নেই। বসেন সম্মানিত ভাইয়েরা। তাহলে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করা, এটা হচ্ছে বান্দার দায়িত্ব। সন্তান হবে না, চাইবো আল্লাহর কাছে, কিন্তু সন্তান হয় না, চাই বাবার কাছে। বাবার কাছে গিয়ে বলে, বাবা তুমি কি জানো বাবা, আমার বিয়ের বয়স 27 বছর, আজ পর্যন্ত একটা সন্তান হলো না, তুমি তো একটু আমার দিকে নজর দাও বাবা, তোমার নজর পেলেই আমার বাচ্চা হয়ে যাবে। যেরকম নাউজুবিল্লাহ। এখনো এই কুফুরি, এই শিরকে চেতনা লালনকারী কিছু লোক এখনো সমাজে আছে না নাই? প্রকাশ্যে চলছে এখনো। এটা আইনের দৃষ্টিতে আসা উচিত। গোলাপসার মাজার একদম ঢাকাতে, মেইন একদম পল্টনে, গুলিস্তানে একদম গোলাপসার মাজার, রাস্তা চতুর্দিকে রাস্তা, মাঝখানে মাজার। প্রত্যেকটা দিন চোখে আমি দেখি সেজদা দিচ্ছে অহরহ কবরে। সেজদা দেব আমরা কার কাছে? আসতে বলবেন না কার কাছে? আল্লাহর কাছে। আমার নবীর কবরে কোনো সেজদা আছে? যারা গেছেন তারা টের পেয়েছেন। আমার নবীর কবরে কোনো ফুল আছে? ফুলও নেই, কোনো পুষ্পস্তবক নেই, কোনো দোয়াও নাই। আমার নবীর কবরের সামনে কেউ যে হাত উঁচু করে নবীকে চাইবে, নবীর কাছে চাইবে, এমন সুযোগটাও নেই। কারণ আমরা চাবো নবীর কাছে না আল্লাহর কাছে? নবী চাইছেন কার কাছে? আমি চাবো কার কাছে? তাহলে আমি যদি নবীর কাছে চাই, তাহলে কি আমার এই চাওয়া কি রাইট না রং? রং। উনি আব্দুহু ও রাসূলুহু, তিনিও বান্দা, তিনি আল্লাহর রাসূল। কিন্তু 1 নম্বর পরিচয় হলো তিনি কি? বান্দা। তিনি আল্লাহর কাছে চান, তিনি মুখোপেক্ষী। আর আমার আল্লাহ অমুখোপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা কারো মুখোপেক্ষী নন, স্বনির্ভর, কাউকে লাগে না। আমেরিকার কি লাগে? আমেরিকার লাগে না? আমেরিকার লাগে না?
আমেরিকা একা চলতে পারে? তো ওরা যে কয় সুপার পাওয়ার, কয় না সুপার পাওয়ার? কিসের সুপার পাওয়ার? আফগানিস্তান নাকেনে সুবানি খাওয়াই দিছে, ঠিক কিনা? বুঝাই দিছে তোরা কিসের সুপার পাওয়ার, যা, বহু কিছু করছিস তোরা, যা। আমার দেশে যারা ক্ষমতার মসনদে বসেছিল তারাও ভেবেছিল আমরা সুপার পাওয়ার, ভাবছিল না? কে আছে অদম্য আমাদেরকে মোকাবেলা করতে পারে? নাই কেউ। 2041 ভীষণ 21, আবার ভীষণ চলে গেছে 41, এখন কোন ওয়ান? এখন জিরো। এখন কি জিরো নাই। আল্লামা সাঈদীর কথাগুলো আজকে একদম অক্ষর অক্ষরে মিলে গেছে। গাছের গোড়ায় এমন ঝাঁকি দেওয়া হবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, ঠিক কিনা? সোজা কোথায় গিয়ে পড়ছে? আবার আরেক বক্তব্যে তিনি বলেছেন, আজ থেকে তাও 20 বছর আগের বক্তব্য, তিনি বলেছেন পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত খুঁজে পাবা না, কলার পাতায় শুয়ে আছে, ঠিক কিনা? আল্লাহওয়ালা মানুষের মুখ থেকে যা বের হয় আল্লাহ তাআলা তাদের মধ্যে এই ইলহামটা দিয়ে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই ইলহাম কে দেন? আল্লাহ দিয়ে দেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা তাওয়াক্কুল করব কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ কি পারেন না অসম্ভবকে সম্ভব করতে? 80 বছরের সন্তান দিয়েছেন আমার জাতির পিতা ইব্রাহিমের। 80 বছর বয়স হয়ে গেছে, বুড়া মানুষ। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে আসলো কে? ইসমাইল আসলো। আল্লাহু আকবার বলেন। 80 বছর বয়স, বুড়া মানুষ। কি ভাগ্যবান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার মা যারা আলোচনা শুনতেছেন মনোযোগ দিয়ে শোনেন। হাজরা আলাইহিস সালাম একমাত্র নারী পৃথিবীর ইতিহাসে যিনি হারামের বাসিন্দা ছিলেন। এই পৃথিবীতে কোনো মানুষ হারামের বাসিন্দা হতে পারেন না। এই পৃথিবীতে একজন মানুষ শুধু হারামের বাসিন্দা হয়েছেন, কাবার বাসিন্দা হয়েছেন। তিনি কে বলেন? হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসলামে নারীর দাম কম নয়। ইসলাম আমার নবীজি দাওয়াতি কাজ যে শুরু করেছেন, ইসলামের ইতিহাসে সর্বপ্রথম ইসলাম যে গ্রহণ করেছে একজন পুরুষ না নারী? একজন নারী, তার নাম হলো খাদিজা। তার নাম কি বলেন? খাদিজা। আবার যদি বলি ইসলামের ইতিহাসে দিন প্রতিষ্ঠার জন্য, দিন কায়েমের জন্য সর্বপ্রথম যে দেহ থেকে রক্ত ঝরেছে সেই দেহটা পুরুষের দেহ না নারীর দেহ? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে মেয়েদের অবদান ইসলামে মনে হয় নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার মা আসিয়ার মতো নারী হন, আয়েশার মতো মা হন, খাদিজার মতো মা হন। এই সমস্ত নারীদের জীবনগুলো পড়েন, শেখার চেষ্টা করেন। রহিমার মতো আদর্শ স্ত্রী হন। আমার মা এই সমস্ত মেয়েদের জীবনীগুলো পড়বেন। আমার নবীকে ডানে বামে থেকে সর্বক্ষণ স্বামীকে সান্ত্বনা দিয়েছেন একজন নারী, তার নাম হলো খাদিজা। এই খাদিজার সম্পদ ইসলামের প্রথম কাজে লেগেছে। খাদিজার উৎসাহ নবীজির উৎসাহকে বৃদ্ধি করে দিয়েছে। নবীজি হতাশ হয়ে পড়েছেন, নবীজি বিশাল চিন্তায় পড়েছেন। আমার নবীজি বারবার অস্থির হচ্ছেন। এমন সময় খাদিজার মতো নারী, দৃঢ়চেতা নারী পাশে দাঁড়ায় বলছেন, আমার স্বামী আপনি চিন্তা করেন কেন? আপনার কোনো ক্ষতি পৃথিবীর কেউ করবে না, কারণ আপনি কারো ক্ষতি করেন না। যেরকম সুবহানাল্লাহ। আপনি কারো ক্ষতি যদি না করেন আপনার ক্ষতি কেউ করতে পারবে না। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকতে হবে, আল্লাহর প্রতি ভরসা থাকতে হবে। আমার নবীর জীবনও বিপদ এসেছে, মুসিবত এসেছে, নবীজি বিপদের সম্মুখীন হয়েছেন, কিন্তু তাওয়াক্কুল করেছেন কার উপরে? আমাদের জীবনে এরকম পরীক্ষা আসতে পারে, যেমন করে আমার নবীর জীবনে পরীক্ষা এসেছিল। একটা ঘটনা আমার মনে পড়ে গেল, বলি 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 আমার নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে সাথে করে নিয়ে কোন এক যুদ্ধের অভিযানে বের হলেন, যুদ্ধের ময়দানে রওনা হলেন। সেই যুদ্ধ হলো না। আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে সঙ্গে করে নিয়ে ফেরত আসতেছিলেন। তিনি ছিলেন উটের পিঠে, উটনির পিঠে তিনি ছিলেন। উটের উপরে একটা হাওদা ছিল, পালকি ছিল, সেই পালকির মধ্যে তিনি বসা ছিলেন। সব সাহাবী আবার
যুদ্ধের ময়দান থেকে ফেরত আসতেছিলেন নবীজি একজনকে দায়িত্ব দিয়ে বলেন, ও সাফওয়ান এইদিকে আসো, আমরা সবাই তো মদিনার দিকে ফিরে যাচ্ছি, এই যে হাজার হাজার সাহাবী, হঠাৎ করে যদি কেউ বাদ পড়ে যায়, হঠাৎ যদি কেউ এই যৌথভাবে আসতে না পেরে যদি কেউ ছিটকে পড়ে যায়, একাকী হয়ে যায়, তোমার দায়িত্ব হলো সেই পিছে পড়ে যাওয়া লোকগুলোকে তুমি এক জায়গায় জমা করে মদিনা পর্যন্ত নিয়ে আসবে। হুজুর ঠিক আছে, আমি দায়িত্ব আমি গ্রহণ করলাম। কেউ বাদ পড়ে নাই। ওই অভিযান থেকে ফেরত আসার পথে কোনো সাহাবী বাদ পড়লেন না, কারো কোনো সমস্যা হয় নাই। বাদ পড়েছেন আমার নবীজির মিসেস আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাদ পড়া তিনি কেমন করে বাদ পড়লেন? রাস্তায় চলতে চলতে হঠাৎ করে তিনি বললেন, ও আমার দায়িত্বপ্রাপ্ত সাহাবী, আমার প্রাকৃতিক ডাক এসেছে, আমাকে শৌচকার্য করতে হবে, আমাকে নামায়া দাও। উটের পিঠ থেকে তিনি নামলেন, হাওদা থেকে তিনি নেমে আড়ালে চলে গেলেন, শৌচকার্য করলেন। শৌচকার্য করে যখন তিনি ফেরত আসবেন, ফেরত আসতেনি তার একটু দেরি হয়ে গেল, বিলম্ব হয়ে গেল। আম্মা জান আয়েশা এত চিকন ছিলেন সেই সময়ে, পালকির মধ্যে থাকলেও যে ওজন, পালকির মধ্যে না থাকলেও সে ওজন। ওই দায়িত্বপ্রাপ্ত সাহাবী করলেন কি, ভিতরে আম্মা জান আয়েশা আছেন কি নাই এটার তিনি যাচাই বাছাই করলেন না, কারণ সেই সময় পর্দার বিধান নাজিল হয়ে গেছে। কিছু বললেন না, আওয়াজও করলেন না, ভাবলেন মনে হয় আম্মা জান আয়েশা আছেন। হাওদাটাকে আছে মনে করে পালকিটা উটের পিঠে চড়াইয়া দিয়েছেন। উট চলে গেছে, পালকি চলে গেছে, কিন্তু পালকির মধ্যে যিনি আছেন তিনি তো নাই, তিনি বাদ পড়ে গেছেন। যখন তিনি বাদ পড়লেন, আস্তে করে তিনি ওই জায়গায় তিনি চাদর মুড়িতে বসে পড়লেন যেখানে তিনি হারিয়ে গেছেন। আল্লাহর নাম বারবার নিচ্ছেন, ও তাওয়াক্কাল আলাল্লাহ। যে অবস্থায় থাকে না কেন আমরা ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে। এই তাওয়াক্কুল করে তিনি বসে আছেন। দূর থেকে দায়িত্বপ্রাপ্ত সাহাবী লক্ষ্য করে দেখেন কে যেন বসা, মহিলা মানুষ। কাছে গিয়ে দেখলেন, তিনি চিনতে পারলেন এটা তো আমাদের আম্মা জান আয়েশা। চিনলেন এই জন্য পর্দার আয়াত নাজিল হওয়ার আগে তিনি আম্মা জান আয়েশাকে দেখেছিলেন। চিনতে পারলেন, চিনতে পেরেই বলছেন, আম্মা জান আপনি তো আমাদের উম্মাহাতুল মুমিনিন, কোনো টেনশন নাই, রাসূল আমাকে দায়িত্ব দিয়েছেন ঘোড়ার পিঠে চড়ুন, আমি আপনাকে সব কিছু ঠিকঠাক রেখে আমি আপনাকে নবীর ঘর পর্যন্ত পৌঁছায় দেব। নবীর ঘরে পৌঁছায় দেওয়া হলো, নবীর ঘরে পৌঁছা দেওয়া হলো। নবীর ঘরে তিনি পৌঁছে গেলেন। এইদিকে গোটা রাত ধরে আম্মা জান আয়েশা একজন পরপুরুষের সঙ্গে তিনি প্রয়োজনীয় অবস্থার কারণে ঘোড়ার পিঠে চড়ে তিনি একসাথে এসেছেন মদিনায়। মুনাফিকদের কানে যখন চলে গেছে, এই ছোট্ট বিষয়কে তারা এত বড় বিষয় বানায় দিয়েছে। সবাই বলে ফেললো, তোমরা কি জানো আবু বকরের মেয়ে বিশ্বনবীর কলিজার টুকরা স্ত্রী, তার সতীত্ব নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এমন নাটক, এমন মিথ্যা নাটক তৈরি করার ইতিহাস এই 16 বছরের ছিল কি ছিল না? ছিল। এই নাটক মুনাফিকরা তৈরি করলো। নবীর কানে সংবাদ চলে এলো, বইয়ের কিছু কথা যদি কানে আসে স্বামীর কি ভাল লাগে? আসতে কয় ভাল লাগে? ভাল লাগে না। আমার নবীজির মনটা খারাপ হয়ে গেল। আচ্ছা, রাসূল যদি গায়েবের মালিক হতেন, রাসূল কি মন খারাপ করতেন? গায়েবের মালিক কে? এটা বাস্তব বিষয়। অথচ আমার দেশের পীর সাহেবরা গায়েব জানে। আমার নবী গায়েব জানে না, আর আমার দেশের পীর সাহেবরা কি করে? গায়েব জানে। বাবার দরবারে গেলে যদি বলে, বাবা দেখো তো আমার কপালটাতে কি আছে, কপালের দিকে ছায়া থাকে, বাবা কথা কও। 10 মিনিট ধরে বাবার পা ধরে, হাত ধরে, বারবার বাপ বাপ বলে ডাকে। তো বাবা আবার ভান ধরে থাকে, চোখটা নিচু করে থাকে, চুপ মেরে থাকে। 10 মিনিট পরে এরকম চুপ থেকে হঠাৎ করে একটা আওয়াজ দেয়, যা। কি বুঝতেছেন কিছু? মানে শয়তান সর হয়েছে ওর উপরে। কি সর হয়েছে? কোন শয়তান? গায়েবের মালিক কেউ না। গায়েবের মালিক কে? আসতে বলেন, গায়েবের মালিক কে? আল্লাহ। আমার নবীজি বললেন, আয়েশা কি যেন কথা আমার কানকে ভারী করে দিচ্ছে, আমার মনটা একটু খারাপ, আমার মনটা ভার হয়ে আছে। আয়েশা আমার মনে হয় তোমার এই মুহূর্তে তোমার বাবার বাড়ি চলে যাওয়াটাই উত্তম। এই কথা কি সাধারণ আঘাত না মহা আঘাত? বলেন 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 বলেন। বিশাল বড় আঘাত। এই আঘাত কি শুধু একজনের না 2 জনের? আমার নবীরও কষ্ট, আবার আমার নবীজির স্ত্রী আম্মা জান আয়েশারও কষ্ট। আর আনন্দ কাদের? বলেন বলেন বলেন। আনন্দ কাদের? মুনাফিকদের। এখন মুনাফিকের আনন্দ কর। মুনাফিকদের মুখে মাটি মেরে দেন তিনি কে? আল্লাহ তাআলা।
আমার নবীজি বলে দিলেন, আম্মাজান আয়েশাও কম না, উনি তো প্রচন্ড মেধাবী ছিলেন, প্রচন্ড মেধাবী। এত মেধাবী ছিলেন, একটা জীবন্ত কম্পিউটার, যা শুনেছেন একবার জীবনে তা ভোলেন নাই, এত মেধা ছিল তার। আমার নবীজি তাকে বিয়ে যে করেছেন, এটা ইঙ্গিত ছিল কার? আল্লাহ তাআলার। ঘরের ভিতরের ঘটে যাওয়া কথাগুলো উম্মার জন্য দরকার। যখনই যে প্রশ্নগুলো জমা হতো, আম্মাজান আয়েশা সব প্রশ্নগুলো করতেন, রাসূলের কাছ থেকে উত্তর নিতেন, আর এটাই হাদিস হয়ে তার মাথায় সেভ হয়ে যেত। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথাটা তার কানে ঢুকলো, এত আঘাত পেলেন, শুধু যাওয়ার সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়ের ফয়সালা কিন্তু দুনিয়াতে হয় নাই, আকাশ থেকে হয়েছে। আমি সম্পূর্ণ তাওয়াক্কুল করলাম কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর সন্তুষ্টি পেতে হলে কার উপরে তাওয়াক্কুল করতে হবে? আল্লাহর উপরে। ফাসবরুন জামিল। এবং আরেকটা আয়াত আছে, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আল্লাহু আকবার বলে। যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা রাখে, এটাই তার জন্য যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর মুখ থেকে এমন কথা শুনে তিনি রওনা করলেন, বাবার বাড়ি চলে এলেন। বিয়ের পরে একজন মেয়ে মানুষকে বাবার বাড়ি মানায় না, স্বামীর বাড়ি মানায়। বাবার বাড়ি চলে গেছে, বাবা ভালো করে কথা বলে না, মাও ভালো করে কথা বলে না। আম্মাজান আয়েশা সিদ্দিকার খাওয়া বন্ধ হয়ে গেছে, সেজদায় পড়ে পড়ে কাঁদেন আর আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে বলেন, আল্লাহ তুমি তো জানো আমার ভিতরটা কি, আমার কোনো দোষ নাই। মুনাফিকরা এত বড় নাটক বানাইছে, আল্লাহ তুমি এই নাটকটা কখন ভেঙে দিবা? তোমার ভরসায় আছি। আমি চলে আসছি আমার বাবার ঘরে, স্বামীর ঘরে যেতে পারি না। আমার নবীজি বিছানায় যান ঘুমানোর জন্য। যে রাসূল বলতেন, আমার স্ত্রীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ স্ত্রী হচ্ছে আমার আয়েশা। আমার নবীজি ঘুমাতে যান, হাতটা বারবার আগায় দেন, কিন্তু আয়েশা নাই, বুকটা খান খান হয়ে যায়। আমার নবীজি চরম কষ্ট পাচ্ছেন, নবীজির চোখের পানিতে বালিশ ভিজে যায়, আম্মাজান আয়েশার চোখের পানিতে সেজদায় মুসাল্লাটা ভিজে যাচ্ছে। এরকম করে দিনের পর দিন চলতে লাগলো। সম্পূর্ণ ভরসা ইমানদার কার উপরে করবে? আসতে বলবেন না, কার উপরে করবে? বিজয়টা আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। 5 অগাস্টে যে বিজয়টা এসেছে, এই যে যুবকরা ছাত্ররা রাস্তায় নেমেছে, দিল থেকে ভয়টা দূর করে দিয়েছেন তিনি কে? দিল থেকে ভয় একদম দূর করে দিয়েছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে লক্ষ্য করে পুলিশ কর্মকর্তা বলতেছে, স্যার একটা করে গুলি করি, একটাই শুধু মর, বাকিগুলো সব আগায় আসে। এ তো উপায় নাই, পারতেছি না। এই যে কদম্য সাহস, এই সাহসের 16 আনা যোগান দিয়েছেন তিনি আমার কে? আল্লাহ। সত্যিকারের গণভবন সেই দিন গণভবনই হয়েছিল। গণভবন মানে কি ব্যক্তিগত ভবন না, গণভবন কি মানে কি সবার? সেই দিন গণভবন 5 অগাস্টে গণভবন রূপ নিয়েছিল। আল্লাহু আকবার বলেন। সবার ভবন, যা সবাই চলে গেছে সবাই। সম্মানিত ভাইয়েরা, আমি শেষ করে দিলাম নাকি? আলোচনা চলুক, হুজুর মরুক, হুজুরও তো ভাসে থাকা দরকার। হ্যাঁ, আবহাওয়াটা এত সুন্দর, একটা বাতাস মেরে দিয়েছেন আল্লাহ তাআলা। গতকালকে কিন্তু এর চেয়ে গরম ছিল, গরম ছিল না? আজকে চতুর্দিকে বৃষ্টি হয়েছে, কিন্তু এখানে পাবনায় বৃষ্টি হয় নাই। হ্যাঁ, তখন হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি ভাবি আমার আসতে কয়, বৃষ্টি হয়, আবার যাব, কি করব? কমিটি খুব চালাক, বলেও না, কিন্তু আমারে বলেন নাই তো আপনারা, মানে এই জন্য বলে নাই, হুজুর যদি শোনে বৃষ্টি যদি না আসে আবার, তারা এক চিন্তায় ছিল। যাই হোক, আল্লাহ তাআলা সবকিছুকে সহজ করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। একটা মানুষের নড়াচড়া নাই, এত পিন পতন নীরব হয়ে কথাগুলো শুনছেন, আল্লাহর মেহেরবানি, বলি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা লোকের
মালিকের কাছে আমার কামনা আজকে ফজর নামাজ জামাতের সঙ্গে হতে হবে। এমন কামনা কি করা যায়? কারা কারা ফজর নামাজ জামাতের সাথে পড়বেন হাত উঁচু করে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। হাত নামান। সম্মানিত ভাইয়েরা, তাওয়াক্কুল করব কার উপরে? ভরসা করব কার উপরে? সন্তান পেটে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাজেরা তুমি এই কাবার বাসিন্দা, তুমি এখানে থাকো। আপনি আমাকে এখানে রেখে যাচ্ছেন একা একা? হ্যাঁ, একা একা রেখে যাচ্ছি। আল্লাহর নির্দেশনা আছে কি? হ্যাঁ, আল্লাহ তাআলার নির্দেশনা আছে। সঙ্গে সঙ্গে মুস্কি হাসি মেরে বলেন, আপনি নিঃসন্দেহে চলে যান, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। তাওয়াক্কুল কার উপরে? আল্লাহর উপরে। চুল পরিমাণ মন খারাপ করেননি। সন্তান বড় হয়ে গেছে, 7 বছর হয়ে গেছে। ইন্না আরা ফিল মানামি আন্নী আযবাহুক, সন্তান আমি তোমাকে জবাহ করছি, স্বপ্নের মধ্যে দেখলাম। বাবা বলো। বাপ এই কথা বলার সঙ্গে সঙ্গে ছেলে মুস্কি হাসি মেরে বলে, আল্লাহ আমার জন্য যথেষ্ট, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার বলেন। তাওয়াক্কুল হচ্ছে ইমানদারদের জীবনের একটা গুরুত্বপূর্ণ দিক। ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে। আমাকে রোগ সারাবে ডাক্তার না আল্লাহ? ডাক্তার না আল্লাহ? ওষুধ না আল্লাহ? কে সারাবেন? ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাকে সুস্থ করে দিবেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আম্মা জান আয়েশা আছেন স্বামীর ঘরে না বাবার ঘরে? বলেন, স্বামীর ঘরে না বাবার ঘরে? কাদের ষড়যন্ত্রে? বলেন, কাদের ষড়যন্ত্রে? মুনাফিকদের। অথচ আম্মা জান আয়েশার দামটা কত? আম্মা জান আয়েশা বলেন, 9টা কারণে আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কয়টা কারণে? 9টা কারণে। নাম্বার 1 হলো, আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি, আমি একমাত্র আমার নবীর স্ত্রী ছিলাম। 9 বছরে বিয়ে হয়েছে, 13 বছরে বধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি। নাম্বার 3 হলো, আমি জিব্রাইলকে নিজের চোখে দেখেছি। নাম্বার 4 হলো, আমি নবীর সঙ্গে একই কাঁথার নিচে শুয়ে থাকতাম, আমি থাকা অবস্থায় ওহী নাজিল হয়ে যেত। নাম্বার 5 হলো, আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি, আমার নবীজি আমার ব্যাপারে বলেছেন, শরীর খাবার যেমন শ্রেষ্ঠ খাবার, আমার স্ত্রীদের মধ্যে আমার শ্রেষ্ঠ স্ত্রী হতেছে আমার আয়েশা। এমন কথা কারো ক্ষেত্রে তিনি বলেন নাই। আরেকটা কারণ, আমি শ্রেষ্ঠ। আমার নবীজির 13 জন স্ত্রীর ভিতরে 12 জন সবাই ছিলেন বিবাহিতা, সবাই ছিলেন বিবাহিতা, বিধবা ছিলেন, বিবাহিতা ছিলেন। আমি একমাত্র আয়েশা, আমি ছিলাম কুমারী। আমার এটা শ্রেষ্ঠতা আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। আর একটা কারণে আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠতা দান করেছেন, আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, আমার ঘরটাকে তিনি পছন্দ করে নিয়েছেন। কোন স্ত্রী ঘরে যান নাই, আমার ঘরে কড়া নাড়লেন। আমি ঘরের দরজা খুলে দিলাম, নবীজি আমার ঘরে এসে বলছেন, আয়েশা শরীরটা প্রচন্ড খারাপ। কোন মাসে? বলেন, কোন মাসে? এই মাসটা কোন মাস চলতেছে? রবিউল আউয়াল মাস। একটু তো বলাও দরকার। আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছেন, আয়েশা প্রচন্ড মাথা ব্যথা, মাথায় একটু পানি ঢেলে দাও তো। আমার নবীজি শুয়ে পড়বেন, আম্মা জান আয়েশা তাকে বালিশ গায়ে দিচ্ছেন। রাসূল বলছেন, না বালিশ হবে না, তোমার উরুটা বিছায়া দাও। আমার নবীজি আম্মা জান আয়েশার উরুতে মাথা রেখে তিনি শুয়ে আছেন, মাথায় পানি ঢেলে দেওয়া হলো। আমার নবীজি আজান শুনতে পেলেন, আজান শোনার সঙ্গে সঙ্গে তিনি ওঠার জন্য চেষ্টা করে, ইমানদার নামাজের আজান শুনলে পর অস্থির হয়ে যায়। আমার নবীজি নামাজ পড়ার জন্য নিজের গায়ের সকল শক্তি প্রয়োগ করে যখন তিনি উঠতে নিলেন, চক্কর দিয়ে পড়ে যেতে নিলে আম্মা জান আয়েশা তাকে ধরে নিয়ে তাকে আবার শয়া দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাঁড়িয়ে থাকার মতো শক্তি মনে হয় আপনার আর নাই, আপনি আর পারবেন না দাঁড়িয়ে নামাজ পড়তে, জামাতে নামাজ পড়তে। রাসূল বলছেন, আয়েশা রে, আমার বেলাল তো আজান দিল, আমার জায়গায় নামাজটা পড়াবে কে? তোমার আব্বাকে ডাক দিয়ে বলো, আমার মুসাল্লায় যেন আমার আবু বকর আমার মুসাল্লায় দাঁড়ায় আমার দায়িত্বটা পালন করে নেয়। নবীজি ইঙ্গিত দিয়ে দিলেন, আমার পরে নেতাটা কে হবে? নেতৃত্ব তৈরি হবে নামাজ থেকে। আজ থেকে না, জোরে কোন ঠিক কিনা?
নেতৃত্ব তৈরি হবে কোন জায়গা থেকে? নামাজ থেকে। যে নেতার নামাজ নাই জুতা পেটা করা দরকার, ঠিক কিনা? যে নেতা বিড়ি খায়, নামাজ পড়ে না, গাঁজা খায়, জনগণের সম্পত্তি লুটপাট করে, তাদের মুখে জুতা মারার সময় এসেছে এখন। আমার নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তাকে লক্ষ্য করে বলছেন, আয়েশা আমার বেলাল তো আযান দিয়ে দিল, মনে হয় আমি আর জামাতে নামাজ পড়তে পারবো না, তুমি আমার কলেজা আমার প্রাণের সাহাবী আবু বকরকে বলো আমার মুসাল্লায় সে নামাজের দায়িত্ব পালন করুক। আকামত শুরু হয়ে গেছে, কিন্তু ইমামটা পাল্টে গেছে, ইমাম চেঞ্জ হয়ে গেছে। যখন সাহাবায়ে কেরাম দেখতে পেলেন আমার নবীজি তার জায়গায় নাই, হাউমাউ করে কান্না শুরু হয়ে গেছে। সাহাবীরা কান্দে, সাইয়েদনা আবু বকর নামাজের মধ্যে কান্দেন, নামাজ পড়াচ্ছেন আর হাউমাউ করে কাঁদতেছেন। হুজরা খানায় আমার নবীজি শুয়ে থাকা আওয়াজগুলো শুনতে পাচ্ছেন। বলছেন, আয়েশা রে আমার সাহাবীরা কান্দে, আমার সাহাবীরা নামাজ পড়ে, আমি নামাজের দৃশ্যটা দেখতে চাই, আমাকে একটু ধরো তো। ধরা হলো। আমার নবীজি আস্তে করে আম্মা জান আয়েশার ঘাড়ের উপরে ভর করে করে জানালার কাছে গিয়ে দাঁড়ালেন। সাহাবায়ে কেরাম নামাজ পড়ছিলেন, আমার নবীজি তাদের নামাজের দৃশ্যগুলো দেখে নবীজিও কান্নায় ভেঙ্গে পড়ছেন। নবীজির চোখের পানিগুলো গড়ে গড়ে দাড়িগুলো ভিজে যাচ্ছিল। আম্মা জান আয়েশা চোখের পানিগুলো মুছে মুছে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি, সাহাবীদের নামাজ দেখে আপনি কান্দেন কেন? তারা তো নামাজ আদায় করছে। রাসূল বলেন, আয়েশা তুমি কখনো ভাববে না আমার চোখের পানি কোনো দুঃখের চোখের পানি নয়। আমার এই চোখের পানি আজকে বের হওয়ার কারণ হলো এই নামাজ কায়েম করতে গিয়ে তায়েফের ময়দানে আমাকে মার খেতে হয়েছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে উহুদের ময়দানে আমার এই যে দুটো দাঁত ভেঙে দিয়েছ আয়েশা, দিয়েছে আয়েশা, আমার কথা স্পষ্ট হয়ে গেছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে দেখো এই যে কপালের মধ্যে দাগ পড়ে আছে, লোহা ঢুকেছিল উহুদের ময়দানে। ওরে আয়েশা দেখো, এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে আমি তোমার চোখের সাক্ষী, আমি তুমি দেখতেছো আমি কোমর সোজা করে দাঁড়াতে পারি না, কোমরটা কুঁজো হয়ে গেছে। খন্দকে কোদাল মারতে মারতে আমার কোমরটা কুঁজো হয়ে গেছে, দাঁতটা ভেঙে গেছে। আমার জীবন যৌবন সব দিন কায়েমের জন্য সংগ্রাম করতে গিয়ে সব উজাড় হয়ে গেছে, সব শেষ করে দিয়েছি। সেই নামাজ আজকে কায়েম হয়েছে, এই আনন্দের দৃশ্য আমাকে আজকে চোখ থেকে পানি বের করতে বাধ্য করেছে। আমার নবীজি এই কথা বলেই বলছেন, আয়েশা রে আমি মনে হয় আর বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে দেবো। আয়েশা আমি যে কোনো মুহূর্তেই দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, আমি তোমাকে কিছু কথা বলে দেই। আয়েশা শোনো, আমার উম্মতকে বলে দেবে আমার উম্মতরা যেন 5 ওয়াক্ত নামাজ কখনো না ছেড়ে দেয়। আয়েশা দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি, তন্ন তন্ন করে খুঁজে খুঁজে কয়েকটা স্বর্ণের বার পালো, কয়েকটা স্বর্ণের টুকরা পাওয়া গেল। রাসূল হাতের মধ্যে নিয়ে বলছেন, আয়েশা এতটুকু সম্পদ আমি আমার ঘরে রাখবো না, সব সম্পদ আমি আল্লাহর দিন কায়েমের পথে আমি দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি শূন্য হাতে দুনিয়া থেকে বিদায় নিলেন, শূন্য ঘরে দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার নবীর ঘরে কোনো ফার্নিচার ছিল না, আমার নবীর ঘরে ছিল অস্ত্র, ঝনঝনানি অস্ত্র ছিল ঝুলন্ত, লৌহ বর্ম ছিল ঝুলন্ত, বর্ষা ছিল ঝুলন্ত। আমার নবীর ঘরের ফার্নিচার ছিল হলো যুদ্ধ বিজয়ের অস্ত্রগুলো। আমার বন্ধুগণ এই কনসেপ্ট আমাদের মুসলমানদের মধ্যে এখন আনা দরকার, কারণ সকল শিরকিয়াত দূর করার জন্য ওই সুন্নতের দরকার আছে না নাই? আমার বন্ধুগণ নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় নেওয়ার আগ দিয়ে আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা আমার প্রাণের কলিজার টুকরা ফাতিমা কোথায় গেল? ফাতিমাকে একটু ডাক দাও তো। ফাতিমা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজাদের সামনে হাজির। রাসূল বলছেন, ফাতিমা রে কান্দিস না, তোর বাপ মারা যাবে রে, এই দিকে আয়। সহিহ বর্ণনা আমার রাসূল আম্মা জান আয়েশা বর্ণিত হাদিস এটা। আমার নবীজি কানের মধ্যে মুখ ঢুকায় দিয়ে বলছেন, ফাতিমা রে তোর বাপ মারা যাবে, তুমি মারা গেলে কি হবে? আমিও কবরে যাব, তুইও কবরে যাবি, পাশাপাশি আমরা থাকবো রে, একসঙ্গেই থাকবো আমরা। ফাতিমার কান্না থেমে গেল, ফাতিমার কান্নাকাটি করলেন না, বিদায় নিয়ে চলে আসলেন। আমার নবীর ইন্তেকালের মাত্র 6 মাস পরে তিনিও ইন্তেকাল করেছেন, কম বয়সী একজন মহিলা। আমার নবীজি তাকে খুব কাছে টেনেছেন। নবীজি মেয়ে বিয়ে দিয়া মেয়েকে ভুলে যান নাই। আজকের সমাজে বহু মেয়ের বাপ আছে, মেয়ে বিয়ে দিয়া বাপ ভুলে যায়, আছে না নাই? নবী তার মেয়েকে বিয়ে দিয়েছেন, দূরে থাকতে দেন নাই, পাশের বাড়িতে ভাড়া রেখেছেন। বলেছেন, ফাতিমা তোরে না দেখলে আমার ভাল লাগে না,
3 দিন পার হতো না। 3 দিন পার হওয়ার আগেই তিনি মেয়েকে দেখে আসতেন। একদিন বলছে, আব্বা আপনি হলেন রাষ্ট্রপতি, আপনি হলেন রাষ্ট্রনায়ক, আপনার মেয়ের ঘরটা হলো মেঝেটা কাঁচা, কাপড় চোপড় ময়লা হয়ে যায়, আপনার কলেজার টুকরো নাতি দুইটা ছোট ছোট, দুধ খায়, রান্না বান্না করতে কষ্ট হয়, একটা কাজের মানুষ আমাকে দেন, একটা খাদেম আমাকে দেন। রসুল বলছেন, ফাতিমা রে, আমি তোমাকে একটা আমল শেখায় দেব। কি আমল? দেখো ফাতিমা, এই যে জায়নামাজ টান দাও, দেখো কত দামি দামি মানিক মুক্তা, কত মুক্তা খচিত সম্পদ এখানে আছে। এই সম্পদ চাও না জান্নাত চাও? জান্নাত চাই আব্বা। রসুল বললেন, ফাতিমা তাই যদি চাও, দুনিয়ার জিন্দেগিতে কোনো খাদেমের দরকার নাই, কাজের মানুষের দরকার নাই, আমি তোমাকে একটা আমল শেখায় দিচ্ছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 34 বার 100 বার করে সকাল সন্ধ্যা পড়বে। আমার আল্লাহ তোমার সমস্ত কাজের জিম্মাদার আমার আল্লাহ নিজে হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি ফাতিমাকে বিদায় দিয়া আম্মা জান আয়েশাকে লক্ষ্য করে বলছেন, আয়েশা আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। আম্মা জান আয়েশা বলেন, রাসূল এবার বলেন একটা মেসওয়াকের কথা। মেসওয়াকটা কিনে দেওয়া হলো। মেসওয়াকের আগাটা শক্ত, আমি চাবায় চাবায় নরম করে দিলাম। নরম করে দিয়া নবীর হাতে তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী যে মেসওয়াক শুরু না করে, আমি যে চাবায় চাবায় নরম করে দিয়েছি, চিবানোর সাথে কিছু থুতু ছিল, কিছু আমার মুখের কিছু লালা ছিল। সেই লালাটা আমার নবী যে মেসওয়াক শুরু করার আগে চুষে চুষে পান করছেন আর মুস্কি মুস্কি হাসি মারছেন, ইসমাইল দিয়ে বলছেন, আয়েশা মৃত্যুর পূর্বে আমি তোমার কিছু হক আদায় করছি, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। আয়েশা, আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে শেষ খাবার খেয়েছেন আম্মা জান আয়েশার মুখের লালা। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, আমার নবীজি তার জীবনের শেষ খাবার খেয়েছেন আমি আয়েশা আমার মুখের লালা। এরপরে রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন। বিদায় নেওয়ার প্রাককালে কারো কাছ থেকে সর্বশেষ বিদায় নেন নাই। রাসূল আমার কোলে মাথা রেখেছেন। রাসূল দুনিয়া থেকে বিদায় নিলেন, আমি রাসূলের চোখটা বন্ধ করে দিলাম। এরপরে আমি নিজেকে ধন্য মনে করি, আমার ঘরটাই হলো নবীজির কবর। যেরকম সুবহানাল্লাহ, আমার ঘরে নবীজির কবর হয়েছে। আমার বড় শখ ছিল আমার নবীর কবরের পাশে আমি শুয়ে থাকবো। কিন্তু ইসলামের একজন দিগ্বিজয়ী বীর, একজন ইসলামের দ্বিতীয় খলিফা, একজন মহান ব্যক্তি ওমর ফারুক যখন তার ছেলেকে পাঠালেন, তিনি শাহাদত বরণ করেছেন। তাকে একজন পিছন দিক থেকে তরবারির আঘাত করেছিল, রক্তাক্ত অবস্থায় তিনি পড়েছিলেন। সেন্স ছিল সেই সময় তিনি তার ছেলেকে পাঠায় দিয়ে বলছেন, আব্দুল্লাহ যাও, আয়েশাকে বলো সে যদি তার জায়গাটা আমার জন্য দিত, আমি খুব খুশি হয়ে যেতাম, নবীর পাশে ঘুমাতাম। আম্মা জান আয়েশা যখন এই প্রস্তাব শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে বললেন, এত বড় মহান ব্যক্তির আবদার কি আমি কি ফেলতে পারি নাকি? আমি আমার জায়গা ইসলামের মহান একজন মানুষ ওমরকে আমি দান করে দিয়েছি। আমার নবীর পাশে দুজন শোয়া আছেন, একজন আবু বকর আর একজনকে ওমর। কিন্তু জায়গা মূলত কার? বলেন কার জায়গা? আম্মা জান আয়েশা তিনি থাকতে চেয়েছিলেন, অন্যের জন্য তিনি উজাড় করে দিয়েছেন। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ তাআলা আমাকে এই 9টি কারণে শ্রেষ্ঠতা দান করেছেন। এত একজন দামি মানুষ যার সামনে আল্লাহ তাআলা আয়াত পর্যন্ত নাজিল করে, একাধিক আয়াত নাজিল করেছেন, তায়াম্মুমের আয়াত নাজিল হয়েছে তার শানে। এই যে একজন মহিয়সী নারীর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হলো, এই যে তারা এত বিপদে পড়েছেন, এত বিপদেও ধৈর্য ধরেছেন কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর উপরে ধৈর্য ধরলে সাহায্য করেন কে? আল্লাহ তাআলা। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। হে রাসূল, আপনি মনক্ষুণ্ণ হবেন না, সম্পূর্ণ ধোঁকাবাজি, সম্পূর্ণ মিথ্যা রটনা হয়েছে, মুনাফিকরা ষড়যন্ত্র করেছে। নবীজির আনন্দ দেখে নবীজি চলে গেলেন শ্বশুর বাড়িতে, স্ত্রীকে ডাক দিচ্ছেন, আয়েশা, হুমায়রা তুমি কোথায়, এদিকে আসো। তাকে ধরে নিয়ে নিজের বাড়িতে ঢুকায় নিলেন। নবীজির মুখে হাসি শুরু হলো, মুনাফিকদের কান্না শুরু হয়ে গেল। ইমানদারের বিজয়টা শেষমেশ দিয়ে দেন কে? আসতে বলবেন না, কে দিয়ে দেন? আল্লাহ দিয়ে দেন। অবশ্যই ইমান আমরা আনবো, তাওয়াক্কুল করব কার উপরে? আল্লাহর উপরে। নাম্বার 6, সম্পদ ব্যয় করব কার জন্য? আল্লাহর জন্য। এরপর নাম্বার 7, মন্দকে প্রতিহত করে ভালোকে প্রতিষ্ঠা করব। ইদফা বিল্লাতি হিয়া আহসান, শিরিক থেকে দূরে থাকব, কারণ শিরিক থাকলে ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নাম্বার 9 হলো আল্লাহর জন্য ধৈর্য ধারণ করব। নাম্বার 10 হলো তওবা করব। নাম্বার 11 হলো আল্লাহর পথে জিহাদ করব, জোরে বলে ইনশাআল্লাহ। নাম্বার 12 হলো পাপের উপর অবিচল না থাকা, আল্লাহর নিকট ক্ষমা চাওয়া। নাম্বার 13 হলো সত্যের পথে অবিচল থাকা।
নাম্বার 14 হলো আল্লাহর জন্য মুমিনদের মাঝে পরস্পর সুন্দর সুন্দর সম্পর্ক স্থাপন করে, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। নাম্বার 15 হলো অন্যায় অশ্লীলতা দূর করে ইহসান ন্যায় পরায়ণতা হক্কুল ইবাদত আদায় করা। নাম্বার 16 হলো গীবত চগলখড়ি মানবিক দুর্বলতা থেকে নিজেকে হেফাজত করা। আল্লাহু আকবার বলেন। এই কয়েকটা গুণ অর্জন করলে সন্তুষ্ট আমরা হাসিল করতে পারবো কার? ভাইরে বসেন, আমি তো যাবো, আপনিও যাবেন, একটু বসেন, মেহেরবানি করে বসেন। আমরা একসঙ্গে দোয়া করবো না ইনশাআল্লাহ? তার আগে একটু কথা, সবে আমার দিকে একটু চেয়ে থাকেন, একটু চেয়ে থাকেন। একটা আবদার আছে, গোরস্থান, গোরস্থানের একটা মাটি আমাদের একদিন পড়বে না বলেন তো? লাগবেন কিনা বলেন?